কেউ যদি মাযহাব না মানে আধুনিক যুগের মাসলা মাসাইল কিভাবে দেবেন? যেমন অনেকে প্রশ্ন করে বিকাশে টাকা লেনদেন করবেন জায়েজ না নাজেজ, হাদিস থেকে দলিল দেন। মাইক্রোফোন ব্যবহার করব কি করব না, জায়েজ না নাজেজ, কোরআন থেকে দলিল দেন। টেস্ট টিউব বেবি টিউবের মাধ্যমে সন্তান নেব কি নেব না, জায়েজ কি না জায়েজ, হাদিস থেকে দলিল দেন। কেন? যেহেতু আমরা আহলে হাদিস, আমরা বাধ্য হাদিস থেকে দলিল দিতে। ইমাম সাহেব একতলায় মুসল্লি দুই তলায়, নামাজ হবে কি হবে না দুই তলায়, হাদিস থেকে দলিল দেন। মাযহাব যদি না মানি তাহলে এগুলো হাদিস থেকে দলিল কিভাবে দেব? ঠিক এই প্রশ্নটা তাদের জন্য যারা বলছে না হানাফি মাযহাব মানি, শাফি মানি, হাম্বলি মানি, মালিকি মানি। তোমরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ যারা হানাফি, এবং তোমাকে আমি বলবো যে বিকাশের টাকা লেনদেন করা যাবে কি যাবে না, ইমাম আবু হানিফার ফতোয়া দিয়ে প্রমাণ করো না বেটা। ইমাম আবু হানিফার যুগে বিকাশ ছিল, কথা বলেন, মাইক্রোফোন ছিল, জাহাজ ছিল, ও যতটা হাদিস থেকে দলিল চাইছে বেটা তুমি ততটাই মাসালা হানাফি ইমাম আবু হানিফার ফতোয়া দিয়ে প্রমাণ করতে পারবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন বলে ফেসবুকে মেয়েদের সঙ্গে চ্যাটিং করা যাবে কি যাবে না, ইমাম আবু হানিফার ফতোয়া দাও, দিতে পারবা? কথা বলেন, দিতে পারবেন না। ইমাম আবু হানিফার সরাসরি কোনো নাস নাই, কিন্তু আমি হাদিস থেকে দলিল দিতে পারবো, যাবে না, জায়েজ নয়। কেন? সুনান তিরমিজি 1264 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কোন নারী পুরুষ যখন গোপনে কোনো জায়গায় বসে কথা বলে বা বসে, তৃতীয় আরেকজন থাকে, সেটা শয়তান। দেখো এই হাদিস তোমার চ্যাটিং এর সঙ্গে মিলে গেছে। ইনজেকশন দেওয়া যাবে কি যাবে না রোজা অবস্থায়? আছে না? না প্রশ্ন জিজ্ঞাসা করে না, আছে, আল্লাহর সিংহা লাগিয়েছেন। কথা বুঝতে পারছেন না? হাদিস থেকে দলিল আছে, সবগুলো দিয়ে দলিল দেওয়া যাবে। কিন্তু তোমার যে মাসালা, এগুলো দলিল তুমি ইমাম আবু হানিফার কোনো ইজতিহাদ থেকে দিতে পারবে না, বরং ইমাম আবু হানিফার ইজতিহাদের উপরে আবার নতুন করে তুমি ইজতিহাদ করতে হবে। তো তুমিও যে পথে, আমি তো সে পথে, তো তোমার ইজতিহাদের উপরে ইজতিহাদ করা, কিয়াসের উপরে কিয়াস করা, এটা বেশি নির্ভরযোগ্য না হাদিস থেকে নতুন করে ইজতিহাদ করা এটা বেশি নির্ভরযোগ্য? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করো।